আপনাদেরকে কিছু কথা না বললেই নয়। আজকে গতকালকে ডিসি আসছিল ইউনো অফিসে মত বিনিময় সভায়। সেখানে দৌলতপুরের এক নেতা বলতেছে যে আমাদের নেতা ঢাকায় থাকে, এই থাকে, সেই থাকে, বিভিন্ন রকমের ইঙ্গিত দিচ্ছে। আমি বলবো, আপনার যদি এত বেশি জনপ্রিয়তা থাকে, আজকে হাজার হাজার মানুষ শরীফুদ্দীন জুয়েলের পিছে কেন আসতেছে বলেন? শরীফুদ্দীন জুয়েল ভাইয়ের নেতৃত্বে আজকে মানুষ, দৌলতপুরের মানুষ আস্থায় খুঁজে পেয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বাস খুঁজে পেয়েছে। রাজনৈতিক অধিকার শরীফুদ্দীন জুয়েল ভাইয়ের কাছেই তারা ফিরে পাবে। বিধায় আজকে হাজার হাজার মানুষ তার পিছে চলে আসতেছে। হ্যামিলনের বাঁশিয়ালা যেমন ফদিলে হাজার হাজার চলে আসতো, ঠিক তেমনি মানুষ চলে আসতেছে, জনগণ চলে আসতেছে এই দৌলতপুরের মানুষ শরীফুদ্দীন জুয়েল ভাইয়ের পিছনে। আপনাদের এত জনপ্রিয়তা, 46 বছরের ক্যারিয়ার, আপনাদের এক বছরে কিভাবে ধ্বংস হয়ে গেছে আপনাদের ক্যারিয়ার? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নমিনেশন তাকেই দেবে তারেক রহমান যার হাতে বিএনপি, দৌলতপুরের বিএনপি আগামী দিনে নিরাপদ থাকবে, নিশ্চিন্তে থাকবে, দল নিরাপদ থাকবে, তাকেই তারেক রহমান ধানের শীষ দেবে। প্রিয় ভাইরা আমার, সেই দিক থেকে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুদ্দীন জুয়েল ভাই শত শত গুণ আগায়ে আছে। আমার আগের বক্তারা বলে গেছেন, সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, শুধু গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলে নয়, দৌলতপুরের জনগণ চায়ের দোকানে বসবেন, তারা গল্প করতেছে। দৌলতপুরের জনগণ স্কুলে যাবেন, মাস্টাররা গল্প করতেছে, কলেজে যাবেন, শিক্ষকরা গল্প করতেছে। প্রত্যেকটা জায়গায় 70 না 80 ভাগ মানুষ দৌলতপুরের মাটিতে শরীফুদ্দীন জুয়েলকে চাই, জুয়েলকে চাই, জুয়েলকে চাই। প্রিয় ভাই, দৌলতপুরের মাটি শরীফুদ্দীন জুয়েল ভাইয়ের ঘাঁটিতে পরিণত হয়েছে অলরেডি, পরিণত হয়নি, হয়েছে অলরেডি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। আপনারা যেভাবে এই কথা কম বললেন, আপনারা যেভাবে এই আংদিয়ায় আজকে শরীফুদ্দীন জুয়েল ভাইয়ের নেতৃত্বে একটা